হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখন ইলিশ মাছ দিয়ে জালি কুমড়ো রান্না করছি। কিভাবে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে জালির খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। আর এই ধরনের জালি ইলিশ মাছ, রুই মাছ, চিংড়ি মাছ এরকম মাছ দিয়ে রান্না করে খেতে খুবই ভালো লাগে। অথবা ঝুরি ঝুরি করে কেটে সর্ষে দিয়েও ভাজি খেতে মজা হয়। শীতের দিনে আপনারা যা কিছুই রান্না করে খাবেন, গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো আমি জালিটা চাকচাক করে কেটে নিচ্ছি। আমার জালি কাটা হয়ে গিয়েছে। আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। বেশি মোটাও না পাতলাও না, এমনি করে কেটে নিয়েছি। এবারে কড়াইতে তেল দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। সবগুলোকে দিয়ে দিলাম। এবারে হালকা করে ভেজে নিচ্ছি। আর মাছটাকে কেটে ধুয়ে রেখেছি, কাঁচামরিচ রেখেছি কয়েকটা সাথে, আর পেঁয়াজ কাটা। আর কোনো বাটা মশলা ব্যবহার করছি না। এদিকে জালিটাকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছি। মাছটাকে রান্না করে নিচ্ছি। হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়েছি। এবারে পেঁয়াজ কাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো। পরিমাণ একেবারেই কম দিতে হবে। বেশি দিলে ইলিশ মাছের যে স্বাদ সেইটা আর পাওয়া যাবে না। তো অল্প মশলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি, তা নাহলে মশলাটা পুড়ে গেলে খেতে মজা হবে না। মশলাটা কষিয়ে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবার নাড়াচাড়া করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছ মরিচ একসঙ্গে দিয়ে দিলাম। এখন মাছটাকে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে মাছটা ভালোভাবে রান্না হয়ে যায়। একটু ঝাঁকিয়ে নিলাম। ইচ্ছা করলে আপনারা মাছটাকে আলাদা বাটিতে তুলেও নিতে পারেন, পরে উপর দিয়ে দিতে পারবেন নামানোর আগে, অথবা হাঁড়িতে থাকাকালীনই আপনারা ভাজা তরকারিটা দিয়ে দিতে পারবেন। তা আমি এক পাশ থেকে ভাজা জালিটাকে দিয়ে দিচ্ছি। পরে মাছটাকে নিচের থেকে উপরে উঠিয়ে দেব। এমনি করে রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। আমি আস্তে আস্তে করে মাছগুলোকে উপরে উঠিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ফুটানো গরম পানি, কারণ তা না হলে সবজিটা মাছটা সিদ্ধ হবে না, ঝোল নুন ঠিকমতো হবে না। আর মাছটা যেহেতু রান্না করা, সবজিটাও ভাজা, অল্প পানি দিয়ে ঝাঁকিয়ে নিলাম। এদিকে ভাতটাও আমার রান্না হয়ে গিয়েছে। হাঁড়িটাকে পরিষ্কার করে নিচ্ছি। আমি দুপুরে যা রান্না করি আমরা সেই খাবারটা রাতে খাই না। প্রতিদিন আমার আলাদা দুপুরের খাবার, রাতের খাবার আলাদা আলাদা করে নিতে হয়। তা আমার তরকারিটাও রান্না হয়ে গিয়েছে। এই ধরনের রান্না ভালো লাগলে জানাবেন। আপনারাও এরকম রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। গরম ভাতের সাথে অসাধারণ লাগে। আমি চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। আশা করি আমার ভিডিও ভালো লেগেছে। আবার আসবো অন্য ভিডিও নিয়ে।